এই যুদ্ধাপরাধী, গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্ব মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা সোচ্চার হন। আপনারা কোনো আধিপত্যবাদী শক্তির দোষর হিসাবে ভূমিকা পালন করবেন না। প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নিজ নিজ অবস্থানে থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী, ওই নেতানিয়াহু রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইসরায়েলের দোসররা এসে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, আমরা সচেতন করতে চাই, ওই ফ্যাসিস্ট অপশক্তি যেভাবে ইসরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল, সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে ইসরায়েল আর ইসরায়েলের দোসর কোন যুদ্ধাপরাধী শক্তি প্রবেশ করতে পারবেন না, সেই ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। আজ যে বিক্ষোভে নেমেছে, আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম। আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছে তুমি। নেতানিয়াহু ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, চুক্তি লঙ্ঘন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল। আজ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে, ফিলিস্তিনের বিজয় নির্ধারিত হবে। আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গকারী তৎকালীন কাফির মুশরিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে, ইসরায়েল